আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষায় পাস করে এইচএসসি পরীক্ষায় ভর্তি হতে যাচ্ছ, তোমাদের ব্রেনে একটা বিষয় খুব মনে ধরে, সেটা হচ্ছে যে আমরা 4th সাবজেক্ট কোন বিষয়টা নিব আর মেইন সাবজেক্ট কোন বিষয়টা নিব। আমি তোমাকে ২ টা বিষয়ের উপর বলব যে লক্ষ্য রাখো। এই ২ টা বিষয় সম্পর্কে যদি তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাও, তুমি এখন মেইন সাবজেক্টও নিতে পারবা, 4th সাবজেক্টও নিতে পারবা। প্রথম লক্ষ্যটা কি খেয়াল করো। প্রথম হচ্ছে রেজাল্ট। রেজাল্টের উপর একটু লক্ষ্য রাখা লাগবে। আমি বিষয়টা একটু তোমাকে প্র্যাকটিক্যালি চিন্তা করায় দেখা দিচ্ছি। তুমি মনে করো যে তোমার 4th সাবজেক্ট যেটা চতুর্থ বিষয় নিচ্ছ, সেটাতে তুমি জিপিএ 5 পেয়েছ। এখন এই যে তুমি জিপিএ 5 পেয়েছ, সেখান থেকে অলওয়েজ তোমাকে 2 বিয়োগ করে দিবে। 2 বিয়োগ করে দিলে তোমার পয়েন্ট থাকবে হচ্ছে কি 3। তুমি কত পয়েন্ট অতিরিক্ত থাকতেছে? 3 পয়েন্ট থাকতেছে। এখন মনে করো বাকি যে পরীক্ষাগুলো ছিল বাংলা, ইংরেজি, মনে করো কেমিস্ট্রি, সবগুলাতে তুমি 4 পয়েন্ট করে পাইছো। কত করে পাইছো? 4 পয়েন্ট করে পাইছো। তো তোমার তো যদি এখানে 5 পাইতা, 5 পাইতা, 5 পাইতা, তাহলে তো প্লাস হয়ে যেত। তাহলে তোমার কিন্তু এখানে 1 পয়েন্ট করে কম আছে। এই যে তুমি 4th সাবজেক্টে যে অতিরিক্ত 3 পয়েন্ট পাইছো, এখান থেকে 1 পয়েন্ট করে তোমার এখানে চলে যাবে। তখন কিন্তু তুমি আসলে প্লাস পেয়ে যাচ্ছ। এবং তোমাকে আমি আরো একটা কথা বলি, তুমি যদি 4th সাবজেক্টে ফেল করো, তাহলে কিন্তু তোমার ফাইনাল রেজাল্টের কোনো সমস্যা হবে না, তোমাকে পাস দেখাবে। এখন দ্বিতীয় যে যুক্তিটা আছে, তোমার লক্ষ্য। তোমার লক্ষ্যটা আগে তুমি ফিক্সড করো। এখন প্রথমে অনেকে একটা কথা বলে থাকে যে স্যার, আমি তো হায়ার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট নিয়েছি, আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো? আরেকটা প্রশ্ন প্রচুর আসে যে আমি তো বায়োলজি মেইন সাবজেক্ট নিয়েছি স্যার, আমি কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষা দিতে পারবো অবভিয়াসলি, কোনো ঝামেলা হবে না। কিন্তু আমি তোমাকে একটা কথা এখানে বলবো, তুমি যদি আসলে তোমার লক্ষ্য থাকে যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলা, তুমি অবভিয়াসলি হায়ার ম্যাথটা মেইন সাবজেক্ট নাও আর বায়োলজি তুমি 4th সাবজেক্ট নাও। আর তোমার লক্ষ্য যদি থাকে মেডিকেল, তাহলে তুমি বায়োলজি মেইন সাবজেক্ট নিবা আর হায়ার ম্যাথ 4th সাবজেক্ট নিবা। সর্বোপরি আমি আরো একটা কথা বলবো, তুমি যে সাবজেক্টটা বেশি পারো সেটা নিবা মেইন সাবজেক্ট, আর যে বিষয়টা সবার একটু কম পারো সেটা নিবা 4th সাবজেক্ট। এখন আমি এটার একটু উপকারিতা অপকারিতা বলে দিই। সেটা হচ্ছে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসলে ভর্তি হতে চাও, তখন তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা। তখন আসলে বায়োলজি তো তোমার থাকবে 4th সাবজেক্ট। তুমি আসলে বায়োলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং এর তেমন 4 থেকে 5 মাস তোমার কোনো যোগাযোগই থাকবে না। তখন কিন্তু আসলে বায়োলজি সম্পর্কে তোমার অতটা ধারণা থাকবে না, তুমি ভালো করে পরীক্ষা দিতে পারবা না। তখন যে কাজটা করবা, যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এরকম আরো যে ইউনিভার্সিটি গুলো আছে, তুমি মেইন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আর তোমার হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এর জন্য হায়ার ম্যাথ হচ্ছে তোমার মেইন সাবজেক্ট, এবং 4th সাবজেক্ট হিসেবে তুমি বাংলা অথবা ইংরেজি দাগিয়ে ফেলবা। তার মানে হচ্ছে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বায়োলজি তেমন একটা পড়বো না, আমার 4th সাবজেক্ট থাকবে, তার মানে হচ্ছে আমি হায়ার ম্যাথকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম। তা হায়ার ম্যাথে তুমি এখানে তো অবশ্যই দাগাবা, মেইন সাবজেক্ট হচ্ছে 3টা, আর এই বাংলা অথবা ইংরেজিটা তুমি 4th সাবজেক্ট হিসেবে দাগায় ফেলবা। তখন জাস্ট খালি তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। ঠিক একই হিসাবে যখন তুমি আসলে মেডিকেল তোমার লক্ষ্য থাকবে, মেডিকেলের প্রিপারেশন নিবা, মেইন সাবজেক্ট থাকবে বায়োলজি, মেডিকেল হায়ার ম্যাথ প্রয়োজন হয় না, হায়ার ম্যাথ থেকে 1 মার্ক আসে না। তখন তুমি আসলে যে কাজগুলো করবা, যখন তুমি এই ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা, মেইন সাবজেক্ট হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর 4th সাবজেক্ট হিসেবে বাংলা অথবা তুমি ইংরেজিটা পরীক্ষা দিয়ে ফেলবা। কারণ হচ্ছে মেডিকেলে কিন্তু তোমার ইংরেজি মাস্ট বি দরকার হয়। তার মানে তুমি কিন্তু এখানে ইজিলি ইংরেজিটা দাগাতে পারবা। তুমি যদি হায়ার ম্যাথ ভালো নাও পারো, তোমার কোনো সমস্যা হবে না। তা আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আগে তোমার লক্ষ্যটা ফিক্সড করো যে আমার লক্ষ্যটা কি। আমার লক্ষ্য যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হয়ে থাকে, তাহলে তুমি হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট নাও। আমার যদি মেডিকেল লক্ষ্য হয়ে থাকে, তার মানে আমি হচ্ছে বায়োলজি মেইন সাবজেক্ট নিব। তার মানে তুমি যে সাবজেক্টে বেশি পারবা সেই সাবজেক্টই তো তোমার লক্ষ্য হওয়া দরকার। তার মানে তুমি যদি হায়ার ম্যাথ ভালো পারো, তার মানে ইঞ্জিনিয়ারিং তোমার লক্ষ্য হওয়া দরকার। তুমি যদি ভালো বায়োলজি পারো, তোমার লক্ষ্যটা কিন্তু মেডিকেল হওয়া দরকার।